আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি কিন্তু কখনো তালের পুলি পিঠা খাইনি, কারণ কাউকে বানাতেও দেখিনি, কাউকে খেতেও দেখিনি। তো আজকে আমি ট্রাই করলাম কিভাবে বানাতে হয় এবং কেমন মজা লাগে। তো 3 দিন আগের একটা নারকেল ছিল নর্মাল ফ্রিজে রাখা, হালকা গন্ধ লাগছিল, তাও গরম পানি দিয়ে ধুয়ে ওইটা ব্লেন্ড করে নেওয়ার পরে যখন ঘি দিয়ে ভেজেছি, গ্রানটা একবারেই সুন্দর হয়ে গিয়েছে। তারপর সেগুলাতে গরম মশলা, চিনি দিয়ে দিয়েছি। আর এখানে তাল জাল করা ছিল ডিপ ফ্রিজে, আমার শাশুড়ি নিয়ে এসেছিল, জাল করেই নিয়ে এসেছিল, যে কারণে ডিপ থেকে বের করে সরাসরি নারকেলের ভিতরে দিয়ে দিলাম। আর এটাকে ভেজে নেব যতক্ষণ না একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমি তো জানতামই না যে তালের আবার পুলি পিঠা বানানো যায়। তো আমি ভাবলাম যেহেতু ঘরের নারকেল আছে, নষ্ট হয়ে যাবে, তালও রয়েছে, তাহলে কিছু একটা বানানো যায়। ইচ্ছা ছিল বড়া বানাবো তালের, পরে চিন্তা করলাম না, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা। এখানে আবার পানি গরম হয়ে যাওয়াতে যখন চালের গুঁড়া দিয়েছিলাম তখন গুঁড়াটা কম পড়ে গিয়েছিল, যে কারণে হয়েছিল কি আটাটা নরম হয়ে গিয়েছিল। এটার ব্যালেন্স ঠিক রাখার জন্য আটা দিয়ে দিলাম সামান্য। তারপর রুটিটা কাটার মতো কিছু পাচ্ছিলাম না, পরে একটা বক্সের সাহায্যে বড় বড় করে কেটে নিলাম। কিন্তু বড় বড় করে কাটলে কয়টাই হবে, বেশি না হলে আবার সবাইকে কীভাবে দিব, এর জন্য আবার ছোট ছোট করে কাটলাম। কোনো রেসিপি ট্রাই করার সময় দেখা যায় কিচেন রুমের অবস্থা অনেক খারাপ থাকে। পিঠা বানাতে বানাতে দেখা যায় বেশ রাত হয়ে গিয়েছিল। তারপর রাতে রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, রুম গুছালাম, অনেক দেরি হয়ে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে। একটা কাজ এক্সট্রা করলে সেটা আসলে কতটা যে সময় লাগে সব কিছু কমপ্লিটভাবে করতে। মূলত প্রথমবার ট্রাই করা হচ্ছে এটা, তাই আর কি খুব কনফিউজ ছিলাম যে কেমন হবে, এটার স্বাদটা কেমন হবে, তেতো ভাব লাগবে নাকি অন্যরকম হবে, খেতে পারবে না, এইগুলো নানান টেনশন মাথায় কাজ করতেছে। পরে চিন্তা করলাম খেতে না পারলেও সমস্যা নাই, ট্রাই তো করলাম, শক্ত মিটলো। এখন পর্যন্ত যতটা রেসিপি নিজের মাত্রাপরি করে বানিয়েছি, আলহামদুলিল্লাহ কোনোটাই ফ্লপ যায়নি। আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ছিল, ভালো লেগেছে। ইভেন আমি যেটা ট্রাই করি, আমি যেটা নিজে বানাই, তৈরি করি, মানে যে রেসিপিটা কখনো হয় না, সেটা যখন আমি করি 100% সেটা সঠিক হয়, ঠিক হয়। মূলত সেই কনফিডেন্স নিয়ে আবার চলে আসছিলাম তালের পিঠা বানাতে। তারপরে তেলে ভেজে নিলাম। ডুবন্ত তেলে ভাজতে কত মজা লাগে, কিন্তু খারাপ লাগে পরবর্তীতে এই তেলটা কোথায় ইউজ করব এই ভেবে। এমনও হয়েছে এই ইউজ করা তেল আমি অনেক মানুষকে দিয়ে দিয়েছি। ফাইনালি পিঠা ভাজা হয়ে গিয়েছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আর আগে যেগুলো ভাজা হয়েছিল এগুলো অলরেডি পেটে চলে গিয়েছে, আমার সাথে সবসময় এমন হয়।